ধন্যবাদ ভাই আপনাকে আমার লোভনীয় গার্লফ্রেন্ডের সাথে চলার জন্য। যদি কখনো প্রয়োজন মনে করেন ভাইকে স্মরণ করবেন, কথাটা মাথায় এখানে কাপু। আজকে অনেক মজা হচ্ছে তাই না? হ্যাঁ সেই হইছে। আরে নয়ন দাঁড়া, সাকিব তুই এখানে কি করিস? আরে নূপুর, তুমি এখানে? অনেকদিন পর দেখা হলো না আমাদের। কি রে নুপুর, এই ড্রাইভারটা কি তুই চিনিস নাকি? আরে নয়ন, হ্যাঁ ও তো আমার কলেজ লাইফে বয়ফ্রেন্ড ছিল। ও গরিব দেখে ওকে ছেড়ে দিছি, এখন আর কি এক্স বয়ফ্রেন্ড। তাই নাকি নুপুর? ভালো করছস, তুই কলেজ লাইফে এই ছেলেটাকে ছেড়ে দিছস। তা না হলে তোকে সবাই ড্রাইভারের গার্লফ্রেন্ড বলতো আর আফসোস করতে সারা জীবন। ঠিকই বলছিস তুই নয়ন। যাই হোক, তোর দিনকাল কেমন যাচ্ছে সাকিব? আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে খুব ভালোই ছিলাম এতক্ষণ। তবে তোমাদের কথা শুনে খুবই খারাপ লাগছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? তেমন কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো? অনেকদিন পর তো আমাদের দেখা। ভালো আছি। তুই তো মনে হয় জানিসই না, তোকে ছেড়ে দেওয়ার পরে আমি অনেক বড় লোক একটা ছেলের সাথে রিলেশনে আছি। সে এখন আমার সব স্বপ্ন পূরণ করে, যেটা তুই কখনো করতে পারিস নি। বুঝতে পারছিস সাকিব? নূপুর, তোমার সম্পর্কের মধ্যে কি এটাই ছিল, শুধু গিফট দেওয়া নেওয়া? আমি বুঝতে পেরেছি যে এই জন্যই তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না। আচ্ছা যাই হোক, তুমি এখন এদিক দিয়ে কোথায় যাচ্ছ? আরে আমার বয়ফ্রেন্ড আমার জন্য একটা আইফোন নিছে, ওইটাই আনতে যাচ্ছি এদিক দিয়ে। ও আচ্ছা তাই। আচ্ছা যাই হোক, তোর স্যালারি কত এখানে? আরে তুমি কি বলছো, স্যালারি মানে? আরে নুপুর, তুই কি পাগল হয়ে গেছস? ওকে স্যালারির কথা কেন জিজ্ঞাসা করছিস? ও তো একটা ড্রাইভার, ও স্যালারি কত হতে পারে? 10-15 হাজার টাকা, এই বেশি না, তাই না? ঠিকই বলছিস, তারপরে জানতে ইচ্ছা হয়, কারণ কলেজ লাইফে বয়ফ্রেন্ড ছিল না। নূপুর, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর আরেকটা জিনিস, এক হচ্ছে নারীদের বয়স জানতে হয় না, আরেক হচ্ছে ছেলেদের আর্নিং কত টাকা ইনকাম করে মাসে, এগুলো জানতে হয় না। আরে চুপ থাক তুই, আমাকে জ্ঞান দিস না। আমার তো সময় ছিল না, তোকে দেখলাম তাই দাঁড়াইলাম। এই নয়ন চল তো। অনেক ধন্যবাদ স্যার। আরে স্যার? ও কিসের স্যার? স্যার তো দেখতে মনে হচ্ছে আপনাকে। ওকে তো স্যারের মতো লাগে না, আপনি ওকে স্যার কেন বলতেছেন? আপনি এসব কি বলতেছেন ম্যাডাম? উনি তো আমার স্যার, আমি ওনার আন্ডারে চাকরি করি। হোয়াট? কি বলতেছেন এসব? তো ম্যাডাম, আপনাকে আমি তাহলে বিষয়টা খুলে বলি। আমার মা হসপিটালে ভর্তি, মারাত্মক অসুস্থ। তো আমি আমাকে স্যারের কাছে গাড়ির চাবিটা বুঝিয়ে দিয়ে আমি হসপিটালে গেছি এবং সেখানে মায়ের চিকিৎসা করলাম সম্পূর্ণ, এবং যত খরচ সবকিছু স্যার বহন করছে, আমার খরচ। স্যার অনেক মহৎ একজন মানুষ, আর যতদিন আমি চাকরি করি ওনার এখানে, যতদিন আল্লাহ হায়াতে রাখছে, আমি ওনার এখানে চাকরি করে যাব। সাকিব, এইসব উনি কি বলতেছে? তুমি এত বড় লোক, তুমি তো আমাকে কখনো বলো নাই। তোমাকে কিছুক্ষণ আগেই তো বললাম যে ছেলেদের ইনকাম কখনো বলতে হয় না, এই জন্য আমি কখনো আমার আর্নিং আমি কাউকে শেয়ার করি না। নূপুর, কলেজ লাইফে তোমাকে অনেক ভালোবাসতাম, এটা ঠিক আছে, বাট যখন দেখতে পারি যে তুমি অনেক লোভী একটা মেয়ে, তখনই তোমার কাছ থেকে আমি চেপে যাই। আমার নিজের ইচ্ছায় চেপে গেছি, তুমি চাপনি। কিন্তু এটা ভেবে চেপেছি যে তোমার পিছনে যদি থাকতাম পড়ে, তাহলে লাইফে কিছুই করতে পারতাম না, লাইফটা অধপতন হয়ে যেত, লাইফটা বরবাদ হয়ে যেত। এই জন্য হচ্ছে তোমার কাছ থেকে চেপে নিজের লাইফটাকে আমি লিড করেছি, নিজের লাইফটাকে গুছিয়ে নিয়েছি। তোমার পিছনে পড়ে থাকলে আমার মনে হয় না যে কিছুই হতো, আমার গাড়ি বাড়ি কিছুই করতে পারতাম না। তো ভালো থেকো, তোমার সাথে কথা বলার আর বেশি সময় নেই আমার। এই নিন ড্রাইভার সাহেব, চলুন। দাঁড়াও সাকিব, তোমার বিষয় না জেনে অনেক কথা বলে ফেলছি, এটার জন্য সরি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমার লাইফে সরি বলতে কিছু নাই। তুমি সরি বলে আমার গাড়িতে উঠবে, উঠে বলবে যে সাকিব এই গাড়িটা আমাকে গিফট করে দাও, আমি আবার নিচে পড়ে যাব। তুমি তোমার ধান্দায় থাকো আর আমি আমার ধান্দায় থাকি। ধন্যবাদ ভাই আপনাকে আমার লোভনীয় গার্লফ্রেন্ডের সাথে চলার জন্য। যদি কখনো প্রয়োজন মনে করেন ভাইকে স্মরণ করবেন, কথাটা মাথায় এখানে কাপু।